সলিলে বিরাজিত ফল ফুলে তার শ্রীচরণ কমলে নমিবার অংবার। মাগো তুমি কালী তুমি তারা দিয়ে মরি দয়ে ধরা, তব নামে করে পাগল পারা, যোগাও তুমি কাব্যের সংস্কার। তোমারই শক্তি বলে অনন্তে ব্রহ্মাণ্ড চলে, বাক্যহীনে বাক্য মেলে অজ্ঞ জনায় বিজ্ঞের সঞ্চার হয়। তুমি আশিস দিলে মাথে প্রেম রস সঞ্চিত হবে, তাতে ঝাঁপ দেব তব প্রেম যমুনায়। যে প্রেমের তরে অষ্টসখী ব্রজবাসী পেল সেই ব্রজের শশী, দিবানিশি দেখে কৃষ্ণময়, সেই প্রেম নিয়ে মনে ঝাঁপ দেব কাব্যাসনে। তুমি এসে হৃদি পদ্মস্থানে অধিষ্ঠান হয়তায়। আজিকারে মহতি আসরে আছেন যত নারী আর নরে, সকলের পদন করে আমি সর্বগ্রে ভক্তির প্রণাম করিদান। জানি ভক্তাধীন ভগবান ভক্তের ভিতরে সেই অনন্তের শক্তি বিরাজমান, তাই ভক্তকে করে প্রাধান্য দান, ভক্তের শ্রীপাদ পদ্মে প্রণাম করিদান। বন্ধনার ভাব করে ক্ষান্ত আত্মকবির যে বিষয় বৃত্তান্ত, আপনারাও জ্ঞানীবন্ত শ্রবণ করবেন। তাই আমার নিজ নাম সুরাজ সরকার, সে নাম করে পরিহার যাব এইবার কবির কল্পনায়। আমার সুরাজ নামটি দিয়ে ছাড়ি কল্পনার ওই সূত্র পারি, এইবার গান্ধারী নামটি ধরি দাঁড়াতে চাই ধর্মরাজ সভায়। তবে আমার কাছে বলুন দেখি, গান্ধারী সতী জননী তার ভূমিকায় কথা বলা আমার দ্বারায় সম্ভব নাকি? তাই তার ভূমিকায় যাওয়ার আগে প্রণাম করি গান্ধারীর চরণাভাগে। গান্ধারী মহাভাগে তুমি আমার কথা নিও, তুমি থাকো যে বা দেশে, আমায় তুমি ভালোবেসে, আমার হৃদয় আকাশে বসে বসে তোমার কথা তুমি কইয়ে দিও। এইবার আমার বিপক্ষীয় বক্তা যিনি, কাব্য ছন্দে দ্বন্দ্বে একজন পরিপক্ক মানুষ তিনি। গুরুদেব অসীম সরকার গুণমণিয়ে সভাতে হবেন তিনি কৃষ্ণ দয়াময়। আমি গান্ধারী নাম ধরিয়ে দাঁড়াইয়া সভার পরে এইবার এক এক করে নিবেদন রাখবো তার রাঙা পায়। বাবা, ভগবানের কাছে প্রশ্ন করা যায় না, কিছু নিবেদন করা যায়, জিজ্ঞাসা করা যায় নাকি? ঠাকুর বাবা পাগলা বললেন জোর করে হয় না। যদি বলো জোর করে আমার ভগবান দেখতে ইচ্ছে হয়, জীবনে পাবে না। যদি বলো জোর করে তুমি সাধু হবা, জীবনে হতে পারবা না। কিন্তু জোর করে হয়, জোর করে যদি কেউ সাধুকে ধরে বসে শোনেন নারী নরে, তাহলে তার মিনতি শুনে ওই সাধুর কৃপা হয়। সাধুর কৃপা আশিস বলে বসে শোনেন জ্ঞানী দলে, সে মানুষ ধরা তলে একজন আত্মদর্শী মহামানব হয়। তাই অন্তরে করি বিবেচনা, তার কাছে আমি প্রশ্ন করব না। গুরুকে দিয়ে কৃষ্ণের ভার, আমি গান্ধারী হয়ে সবার ভিতর। এই বার্তার দিকে আপনাদের কাছে আমার আত্মনিবেদন। আমা দয়া করে এইখান থেকে একটা সাউন্ড আসছে, এইখান থেকে এই বাচ্চা কাচ্চাগুলো একটু ধরতে হবে মা। হ্যাঁ, ওদের ওই চিৎকারটা যেন আমার এই পর্যন্ত না আসে, শোনা মা, অসুবিধে হয়। তাহলে অন্তরে করেন বিবেচনা, সভাতে কিন্তু আমি আর বর্তমানে সুভাষ সরকার না, আমি এইবার গান্ধারী ধর্ম সভার গায়ে বসে শোনেন নারী নরে, খুলে বলি সভা পরে। কুরুক্ষেত্রের রণের ভিতরে 18 দিন রক্তক্ষয়ী যুদ্ধ বটে। জানেন যত জ্ঞানী দল, ওই 18 দিনের যুদ্ধে গান্ধারীর 100 পুত্র সব এক এক করে নিধন হয়েছে। কি তাই তো বাবা? গান্ধারীর 100 পুত্র এক এক করে সবাই নিধন হয়ে গেল। পুত্র যখন মারা যায়, শোকের আগুন জ্বলিল হিয়ায়। মৃত পুত্রের মুখ দেখিতে আমার বাসনা হলো। শোনেন সুধীজন, যত পুত্রবধূ আমার ঘরে রয়, নিবেদন করলাম তাহাদের পায় তোমরা আমার কথা লবে। দল বাঁধিয়া সবাই মিলে শেষবারের মতো সপতি দর্শন করতে যাবে। বসে শোনেন নারী নরে, খুলে বলি সভা পরে। পুত্রবধূ সঙ্গে করে কুরুক্ষেত্রের রণের ভিতরে প্রবেশ করলাম মহাশয়। কিন্তু আপনাদের কাছে করি বর্ণনা, ওই কুরুক্ষেত্রের যুদ্ধে গিয়ে আমি আমার শতপুত্রের এক পুত্রকেও সেনার মতো আমার ক্ষমতা হলো না। কেন? দেখি কারুর মস্তক আছে, দেহটা নাই, আবার কারুর দেহ আছে, মস্তক নাই। মনের কথা সভাতে জানাই, হঠাৎ করে অদূরে আমি করলাম দর্শন, ধুলার উপরে উরুভঙ্গ অবস্থায় পতিত হয়ে আছে আমার জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন। পুত্র আমি লইয়ে কোলে
বসে শোনেন জ্ঞানী দলে, যখন কান্নার রাশি উঠিল আমার হইয়ায়, হাকার করিয়া পুত্র কোলে লইয়ায়, আমি তখন ধুলাতে গড়াগড়ি যাই। আমি করি গড়াগড়ি, বসে শোনেন নারী, ক্রন্দন আমি করছি সর্বদাই। এমন সময় কে এসে দাঁড়াইয়ে আমার পশ্চাৎ পাশে হঠাৎ করে হা 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 এইভাবে একটা কুটিল হাসি দেয়। আমি অন্তরে করলাম বিবেচনা, দুঃখের কালে তো মানুষ এইভাবে কুটিল হাসি দিতে পারে না। কে কে আসে আমার পিছু ভাগে, এমন করে অনুরাগে কুটিল হাসি দেয়। অন্তরে আসে ভাবো তার মুখখানা দর্শন করিব, এইটা মনের একান্ত অভিপ্রায়। পিছন দিকে যখন আমি মস্তক ঘুরালাম মহাশয়, দেখলাম সে আর কেহ নয়, স্বয়ং কৃষ্ণ রসময়। এইখান থেকে মূলত নিবেদন রইল আমার শ্রীকৃষ্ণের পায়। শোনো কৃষ্ণ জনার্দন, তোমার কাছে আমার জানিতে আকিঞ্চন, তুমি আমার কথা লও, আমার এই দুঃখের কালে কেন আসিয়া নন্দলালে কুটিল হাসি দিলে এর জবাব দিয়ে যাও। কৃষ্ণ সম্পর্কে আমার পুত্র হয়, একটু দেই পরিচয়। আমার জ্যেষ্ঠ পুত্র যে দুর্যোধন, তার একটা ছিল তনয়া রতন, যার নাম লক্ষণা। আপনারাও করেন বিবেচনা, ওই লক্ষণার সঙ্গে শ্রীকৃষ্ণর ছেলে সাম্যের বিবাহ হলো। তাহলে শ্রীকৃষ্ণের ছেলে আর দুর্যোধনের মেয়ে যদি একত্রে বিবাহ হয় মহাশয়, তাহলে সম্পর্কে কি দাঁড়ায়? গাটির বিয়াই না? দুর্যোধন আর কৃষ্ণ গাটির বিয়াই, তাহলে সম্পর্কে কৃষ্ণ আমার পুত্র হয়। আমি দিলাম পরিচয়। এইবার নিবেদন রইল তোমার রাঙা পায়, স্বজন সুজন থাকলে পারে অভয় বাণী শোনায় তারে, শোনো কৃষ্ণ নটবরে, কিসের তরে কুটিল হাসি দিলে তোমার কাছে আমার জানতে আকিঞ্চন। দেখবেন আপনাদের এই পাড়ার ভিতরে যদি মারা যায় কোনো জন, মনে করেন এই পাড়ায় কেউ একজন মারা গেছে, কারুর যদি বাবা মারা যায়, জ্যাঠা কাকারা এসে কি বলে? বাবা, বাবা মা কারুর চিরদিন জগতে থাকে না, তোর বাবাও নাই, আমরা তোর কাকা বা জেঠা কিনা। অন্তরে আসে ভাবো বাবার মতো তোকেও আমরা স্নেহ আশিস দেব, কি বাবা? তাই তো। তাহলে স্বজন সুজন থাকলে পরে অভয় বাণী শোনায় তারে, ঠিক কিনা? মা যদি মারা যায়, কাকিমা জেঠিমা আসিয়া ডাক দিয়ে কয়, বাবা কথা নবী, মা যখন মারা গেছে আমাদের কাছ থেকে ও তোর মায়ের মতো ভালোবাসা পাবি, তোর কাছে মিনতি করি তুই কথা নিবি, ক্রন্দন না করি আমাদের কথায় সান্ত্বনা পেয়ে মায়ের সৎকার্য করিবি। দেখেছেন? তাহলে স্বজন সুজন থাকলে কি অভয় বাণী শোনায়। আর আমার পুত্রা, ওরে বাবা, বসে শোনেন নারী নরে, আসিয়া কৃষ্ণ নটবরে আমার পিছু ভাগে আসিয়া কুটিল হাসি দিল। হে কৃষ্ণ শ্যামল কালো, তুমি আমার কথা লও, আমার এই পিছনে এসে কেন কুটিল হাসি দিলে, এর জবাব দিয়ে তুমি বুঝাইয়া দাও। এই প্রথম প্রশ্ন করলাম দান, আপনারাও জ্ঞানবান করলেন। এইবার অন্তরে আসে বাবু আর একটা জিজ্ঞাসা রাখিব, তবে চরণ ধরে করিমানা তুমি যেন গোজামিল দিয়ে না। গোজামিল মানে বোঝেন? একজনের ছেলে হতে হতে 28টে সোয়াল হয়েছে, 28টে। এই দাও হাসে পড়ে, মানে ওর বউয়ের পেট তো পেট নয়, এটা বয়েজ স্কুল, ও চান্স নিলি ছেলে হয়। এখন 28টে ছেলে হয়েছে, ছেলে পুলে কয়টার নাম ভারী কায়দায় সন্দে সন্দে মিলইয়ে রাখছে। শ্রীপতি, যদুপতি, রমাপতি, ভূপতি, নৃপতি, অংশুপতি, বংশীপতি, গণপতি, প্রত্যেক কয়টা ছেলের নাম পতি। 28টে হওয়ার পরে ওনার বউয়ের পেটে আবার ভিট বাঁধছে, মানে আরেকটা খালাস হবে আর কি। 10 মাস 10 দিন গেছে, আরেকটা ডেলিভারি হয়েছে, সেটাও ছেলে হয়েছে। এইবার এই মাতুব্বর আর পতি খোঁজ করে পাচ্ছে না, পতির স্টক শেষ। বড় ছেলেটাকে ডাক দিয়ে বলছে, খোকা কি কথা নিবি? এই যে তোর আরেকটা একটা ভাই হইছে, পতি তো আর আমার কাছে জানা নাই, যত পতি ছিল সব শেষ হয়ে গেছে, এর নাম কি রাখবো তুই আমারে কইয়ে দিবি। বড় ছেলে কয়, বাবা মানে এ দেশে যত পতি ছিল সব তো পুষ্টি শ্রাদ্ধ করা হয়ে গেছে, তুমি ওর নাম রেখে দাও ভগ্নিপতি। কি সুন্দর মিল! এটা হাসিয়ে পড়ে। এই দেশের স্থানীয় একটা কবি, শুনবেন, এই দেশের স্থানীয় একজন কবি, ওনার 4টে ছেলে, বুঝলেন তো? ওই কবি গান গায় এই দেশের কবি, বোঝেন তো, চর্চা কবি যারে কয়। তা ওনার 4 ছেলে, 4 ছেলের নাম উনি কবি গান গায় ছন্দে ছন্দে মিলিয়ে রাখছে, পয়গম্বর, দিগম্বর, সুকম্বর আর নীলম্বর। যেটা কাশি বাজায় ওইটা কয় শালার কবি। নিজের 4 ছেলের নাম বর দিয়ে মিলিয়ে রাখছে, পয়গম্বর, দিগম্বর, সুকম্বর, নীলম্বর। আমারও তো 4টে ছেলে, আমি কি বর দিয়ে মিলতে পারি না? ও বাড়ি চলে গেছে, ওর 4 ছেলের আগে যে নাম ছিল ওই নাম সব কাট আপ করে দিয়েছে।
দিয়ে ও 4 ছেলের নাম রাখছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বর, বর আর বর। তা স্মরণ ধরে করি মানা, তুমি যেন ওইরকম গোজা মিল দিয়ে থুয়ে চলে যাই না। কি আমার কথা বোঝা গেল? বসে শোনেন জ্ঞানী দল, এইবার তাহার কাছে আমার দ্বিতীয় নিবেদন, কেউ যদি কৃষ্ণ প্রাপ্তি হয় এই বিশ্বভুবন, আমার কাছে বলুন দেখি কৃষ্ণকে পেলে আর এই দেব দেবীর পূজা করার প্রয়োজন পড়ে নাকি? সমস্ত পূজা সমস্ত আয়োজন পেতে কৃষ্ণ জনার্দন, তাই তো? গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বললেন? সর্বধর্মং পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। সর্বধর্ম ত্যাগ করে আমাতে শরণাপন্ন হও, তার কারণ কৃষ্ণই হলো সর্বসর্বা। বসে শোনেন সুবিষয়, কৃষ্ণকে পাবার জন্য মানুষ কালী পূজা দেয়, কিন্তু একবার কৃষ্ণ পাওয়ার পরে আর কেউ বাবা জন্মে কালী পুজো দেবে না। দেবে? আপনি যদি কৃষ্ণকে পান, মনে করেন আপনি যদি এইখান থেকে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাবেন, তাইলে দেখা করতে গেলে একটা মাধ্যম ধরতে হবে। তাইলে মাধ্যমটাকে মনে করেন অসীমবাবু এমএলএ, তাকে ধরলেন, উনি প্রাথমিক পর্যায়ে। আচ্ছা, একবার যদি নরেন্দ্র মোদীর সাথে দেখা হয়ে যায়, তারপরে আর অসীমবাবুর আপনাদের দরকার হবে? দরকার ছিল তো প্রথমে যে উনি আমার হাত ধরে নিয়ে যাবে দিল্লি পর্যন্ত। তাহলে কৃষ্ণ হলো হেড অফ দ্য ডিপার্টমেন্ট। বলে বলি সবার ঠাই কৃষ্ণ পেলে পরে আর কোনো কিছুর দরকার নাই। কিন্তু যুদ্ধের বেলায় উল্টো কল হলো মহাশয়। সেটাকে একটু দেই পরিচয়। যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ হলো, অর্জুন তার গান্ডীব নিয়ে যুদ্ধে উদ্যত হলো। শ্রীকৃষ্ণ করিল মানা, অর্জুন তোমার কাছে করি বর্ণনা, তুমি এখন যুদ্ধে যেতে পারো না। কেন? কথা লবা, যদি যুদ্ধ তোমার করিতে হয় ও অর্জুন, সবার আগে তুমি কালী পূজা দেবা। আচ্ছা বাবা, যে ভগবান শ্রীকৃষ্ণ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ, সেই কৃষ্ণ যদি অর্জুনের রথের সারথি হয়, আমার কাছে বলুন দেখি তার কি আর ওই কালী পুজো দেওয়ার দরকার আছে মহাশয়? তাহলে কৃষ্ণ তুমি থাকতে বর্তমান, অর্জুন আজকে কালী পূজা করলো কেন? তাইলে তোমার সাইয়ে কি কালী বড়? তুমি আমার কথা ধরো, তোমার থেকে কি কালী বড়? আমার কথা লবে, তুমি থাকতে বর্তমান অর্জুনকে দিয়ে কালী পূজা করাইলে কেন? শুধু তাই নয়, যেদিন 10ম দিনের যুদ্ধ হয়, ওই 10ম দিনের যুদ্ধে মা কালী রণাঙ্গনে যায়। মা কালী রণাঙ্গনে গেল, বসে শোনেন জ্ঞানী দল, হারে রে শব্দ করে মা কালী সেদিন এই যত মানুষ নিধন হয়েছিল এদের রুধির পান করেছে। আমার কথা বুঝতে পারছেন? তাহলে মা নাকি পরম বৈষ্ণবী? আমার কথাগুলো বুঝবেন কিন্তু। গান্ধারী শ্রীকৃষ্ণের আলোচনা শুনতে শুনতে আপনাদের খানিকটি মুখস্থ হয়ে গেছে, এই জন্য একটু গুরুইয়ে গাড়াইয়ে করি নাকি? কি তাই না? রুধির পান করেছিল, তাহলে মা কালীকে পরম বৈষ্ণবী বলা হয়, আর শিব ঠাকুরকে পরম বৈষ্ণব বলা হয়। আপনারা দেখবেন বেদের ভিতরে আছে, মা কালীকে কি বলছে? তমেব সুক্কাতাং স্থূলা ব্যক্ত ব্যক্ত স্বরূপিণী নিরাকারপি সাকারা কস্তাং বেদিতমরতি। মামা, তুমি নিরাকার, তুমি সারাকার, তুমি মহাবৈষ্ণবী, তুমি সর্বেশ্বরী, মা চরণ ধরে করি মানা, তোমার উপরে জগতে কিছু হইতে পারে না। একালা এটা সাধুর কথা। মা হলো পরম বৈষ্ণবী আর শিব ঠাকুর পরম বৈষ্ণব। তাহলে হে কেশব, তুমি আমার কথা লও, মা কালী পরম বৈষ্ণবী হইয়ে সেদিন মানুষের রক্ত যারা মরিয়ে গেছিল সেই কটা রক্ত খেলো কেন জবাব দিয়ে যাও। বোঝা যাচ্ছে আমার কথা? এই মায়ের দুয়ারে বলি দেয় কারা? শিব ঠাকুর কালীকে বলেছিলেন, কালী তোরে বলি, তুই আমার কথা নিবি, তুই কি রক্ত খাসের জবাব আমার কাছে দিবি। কালী বললিল, কি বললো সেদিন শিব ঠাকুরকে? এ ভব ভবারাধ্য এ তত্ত্ব না জানোসি, মায়া জগৎ প্রসবিতা মা কি ভক্কে আপন সুতা। এ ভব ভবারাধ্য এ তত্ত্ব না জানোসি, তুমি এ তত্ত্ব জানো না আমি এই মায়া জগৎ প্রসব করেছি কিনা তোমার কাছে করি বর্ণনা। আমি কখনো ভক্ত খাই না, এটা মা বলছে, তাই তো? আপনারা বুঝতে পারছেন তো বিষয়টা? তাইলে এই মা আবার কুরুক্ষেত্রের রণের ভিতরে উলঙ্গে নিরূপ ধরে রুধির করল পান। মায়ের দুয়ারে পাঠা বলির বিধান দেখবেন, মায়ের দুয়ারে যারা প্রকৃত শাস্ত্র জানে তারা জানে মা কখনো পাঠা বলি খায় না। শাস্ত্রের ভিতরে বলছে, চণ্ডীতে বলছে কি, ক্রেতা বিক্রেতা চ ধারক ঘাতকস্যৈব দাতা হোতা সরপতা নরপতা, সরহতা নরপতা। ক্রেতা বিক্রেতা চ মানে যারা ওই পাঠা কেনে আর পাঠা বিক্রি করে, এই দুটো হলো পাঠা। ধারক ঘাতকস্য
অবশ্যই যে ধরে ওই হাড়ি কাটে, যেটা পা ধরে ওই আরেক পাঠা, আর যেটা কাটে ওই যে আরেক রাম ফাটা। বুঝতে পারছেন? দাতা হোতা, যে দান করে সেই আরেক পাঠা, আর হোতা মানে যে পুরোহিত ওতে আহুতি দেয় ওই আরেক পাঠা। এই 6 পাঠা মিলিয়ে এক পাঠারে কাটে। তাহলে চরণ ধরে করি মানা, পাঠা না হলে পাঠা কাটে না। তাহলে শাস্ত্রের বিধানে আছে, খুলে বলি আপনাদিকের কাছে, মা কখনো পাঠা বলি খায় না। কথা লবে 10ম দিনের যুদ্ধে মা কেন রণাঙ্গনে গিয়ে রুধির পান করলো, এর পিছনে নিগুড়ো কি কারণ আছে? কেশব আমি তো বুঝি না, তুমি একটু তত্ত্ব দিয়ে বুঝাইয়া দেবে। কি বোঝা গেল আমার কথা? তাহলে এই 3খানা প্রশ্ন দান করলাম, আমার একটার ভিতরে 2টো জড়ানো। তুমি থাকতে বর্তমান অর্জুনকে কালী পূজা করেলে কেন? আর 2, মা যদি মহাবৈষ্ণবী হয় সেদিন রুধির কেন পান করেছিল, এর পিছনে নিগুড়ো কি কারণ রয়? এই 3খানা প্রশ্ন আমি করলাম দান। অন্তরে আসে ভাবো, এইবার আমি ছোট্ট করে একখানা গান গাবো, গানের সুরে সুরে আরো কথা কব। তবে শোনো ঠাকুর, ওই তুমি আমার সাথে যেন চালাকি করিয়ে না। আমি বেশি বাজে গল্প দেবো না, বাড়ির গান কিনা। ওই একজনের ছেলের মারাত্মক জ্বর হয়েছে, সাংঘাতিক জ্বর, বেকায়দা জ্বর, অসম্ভব জ্বর। ডাক্তারের কাছে গেছে। ডাক্তার বাবু কি কয়, ছেলেটার তো মারাত্মক জ্বর হয়েছে। ডাক্তার কয় মারাত্মক জ্বর হয়েছে, যে প্যারাসিটামল লিখে দিচ্ছি তোমার ছেলের যে খাওয়াই দাও, জ্বরের সাথে সারিয়ে যাবে। কয় ডাক্তার তুমি তো ফসফসাইয়ে কইয়ে দাও, আমার ছেলে তো ওষুধের সাতাই গেলে না। কয় তোমার ছেলে ওষুধ খায় না? না খায় না। কয় এই জন্যই তোমার কাছে আসছি যে ও যাতে ভালো করে ওষুধ খায় তার একটা বিধান দেন। ডাক্তার কয় তোমার ছেলের সব থেকে প্রিয় খাবার কি, সব থেকে ভালো কি খায়? কয় ডাক্তার ও ছোটবেলার থেকে মিষ্টি পছন্দ করে ভালো, গরম গরম রসগোল্লা ভালো খায়। ডাক্তার কয় এই তো মারাত্মক কায়দা, বাজারের থেকে গরম গরম রসগোল্লা কিনবা, আর এক ধরনের প্যারাসিটামল আছে দেখবেন ফলের বিচির মতো হয়, গোল গোল, আছে না? আছে না প্যারাসিটামল? কয় বাজারের থেকে গরম গরম রসগোল্লা কিনবা, ওই রসগোল্লার মাছ বরাবর ফাঁক করবা, মাছ বরাবর ফাঁক করে ওর মধ্যে প্যারাসিটামল দেবা ভরিয়ে। ছেলে তো টের পাবে না। ছেলেরে কবার রসগোল্লা খা, রসগোল্লা খাবে, রসগোল্লার সাথে প্যারাসিটামল পেটের মধ্যে চলিয়ে যাবে, জ্বরের সাথা সারিয়ে যাবে। ওর বাবা কয় মারাত্মক বুদ্ধি। বাড়ি গেছে, যাইয়ে কয় খোকা এই তোর প্রিয় খাবার রসগোল্লা আনছি, খা। ছেলে তো হরি বলে রামা গাবন খাওয়াইছে, বুঝলেন তো? খাইছে একেবারে হরি বলে জম্মের খাওয়া। ওর বাবা পাড়া ভরিয়ে নাচিয়ে বেড়াচ্ছে, প্যারাসিটামল আছে ভরা আছে, রসগোল্লার সাথে জ্বর সেরে যাবে। বিকেল বেলায় গেছে ছেলের জ্বর মাপতি। ওরে মশাই, যাইয়ে দেখে সকাল বেলায় রসগোল্লা খাওয়ানোর আগে 101 জ্বর ছিল, রসগোল্লা খাওয়ানোর পরে 103 জ্বর উঠে গেছে। ওর বাবা কয় শালা ব্যাপার কি? রসগোল্লার মধ্যে তো প্যারাসিটামল পাইল করা আছে, জ্বর কমার কথা বাড়লো কোন কায়দা? ছেলেরে ধমক দিয়ে কয় কিরে কি ব্যাপারে, তোর জ্বর কমে না কেন? ছেলে কয় ওর সাথে আমি কি করে কব জ্বর কমে না কেন? ওর বাবা কয় তাই তো খোকা, তোরে যে গরম গরম রসগোল্লা নিয়ে দিছিলাম, রসগোল্লা কিরম খাইছিস খোকা? ছেলে কয় বাবা রসগোল্লা দারুণ খাইছি, রসগোল্লা সুন্দর খাইছি, রসগোল্লা ফাইন খাইছি, কেবল রসগোল্লার ভিতরে যে বিচিটা ছিল ওই বিচির সাটা ফেলাইয়ে দিচ্ছি। ওর বাবা কয় ওরে শালা রাজা, যা খালি জ্বর সারে তাই যদি দিস দূরে তো জ্বর সারবে কি করে? ছেলে কয় বাবা চালাকি করে মিষ্টি খাওয়ানো ভালো, কিন্তু মিষ্টির সাথে আঠি খাওয়ানো ভালো না। তা চরণ ধরে করি মানা, তুমি বিশুদ্ধ প্রেমের মিষ্টি দান করিবে, তার ভিতরে যেন আঠি থাকে না। তাহলে অন্তরে আসে ভাবো, এইবার একখানে গান গাবো, গানের সুরে ওপার হতে যারা সাথে এসেছিল তারা চলে গেছে যে যা আপন দেশে। ও আমি একা বসে আসি ঘাটে, ও আমি একা বসে আছি ঘাটে, ও
আমি একা বসে আছি ঘাটে। আমি অচেনা পথিক পাই না খুঁজে, কোথা হতে এসেছি পাই না বুঝে। আছে না অচেনা পথিক পথ পাই না খুঁজে, কোথা হতে এসেছি পাই না বুঝে। ক্লান্ত রবির ছায়ায় ধরণী গোধূলি মায়ায়, ক্লান্ত রবির ছায়ায় ধরণী ধুলির মায়ায় ব্যাকুল প্রহার বুঝি কাটে। আমি একা বসে আছি ঘাটে। আমি একা বসে আছি ঘাটে। আমি আশার দোলনায় কত দোল খেয়েছি, হাসির মনেছে কত গান গেয়েছি। আমি আশার দোলনায় কত দোল খেয়েছি, হাসির মনেছে কত গান গেয়েছি। ওরে জাতির নিয়ে আমি খেলেছি খেলা, আমি বিলাইয়ে সিনু কত সুরের বেলা। যাদের সনে আমি খেলেছি খেলা, মিলাইয়েছি কত আনন্দের মেলা। আমার কি হতে কি যে হলো, কে যে কোথা চলে গেল। আর কি হতে কি হলো, কে কোথা চলে গেল। সারা পাই না মাথা ফুটে। উঠে আমি একা বসে আছি ঘাটে। আমি একা বসে আছি ঘাটে। পাগল কবি বিজয় সরকার কলম দিলেন, 16 আনা তফিল নিয়ে করেছি কারবার, জমা শূন্য খরচ বেশি হয়েছে বারবার। 16 আনা তফিল নিয়ে আমরা সবাই জগতে এসেছিলাম। এখানে আমার মনে হয় না আসলে এমন মানুষ নাই যে স্বজন হারা হয় নাই, বন্ধু হারা হয় নাই। অনেকেই তার সাথে সাথীকে হারিয়ে ফেলেছে। দেখুন, জগতে আসার সময় দুটো ভালো চক্ষু, দুটো কর্ণ, একটা উন্নত মস্তক, সুন্দর অবয়ব, সুন্দর দুটো হাত, সুন্দর দুটো পা নিয়ে আমরা সবাই জগতে আসি। কিন্তু আস্তে আস্তে সবাই তারা বিদায় নেয়। চক্ষু ডাক দিয়ে বলে বন্ধু, দেখবেন বার্ধক্যে আসলে বলবে বন্ধু আর সময় নাই, এইবার বিদায় দেওয়া আর দেখতে পারি না। কর্ণ বলে বন্ধু আর শুনতে পারি না। হস্ত বলে বন্ধু আগের মতো আর কাজ করতে পারি না। চরণ বলে আমি ক্লান্ত পরিশ্রান্ত, আমি আগের মতো আর হাঁটতে পারি না। এরা সবাই এক এক করে বিদায় নিচ্ছে। দিন থাকিতে যদি সদগুরু বৈষ্ণবের চরণ ধরে, যেদিন সময় ছিল রসনায় কৃষ্ণ নাম করিনি, কর্মে হরিকথা কৃষ্ণ কথা শুনিনি, চরণ দিয়ে হেঁটে হেঁটে কোনোদিন ভক্ত সঙ্গ করিনি। যদি সময় থাকিতে প্রেমানন্দে ভক্ত সঙ্গ করতাম, হয়তো দীনবন্ধুর কৃপা হতো।
যাদের স্মরণে এ দেশ হইতো আকুল, কথা সেই কবি গুরু রাজেন্দ্র নকুল। যাদের স্মরণে এ দেশ হইতো আকুল, কথা সেই কবি গুরু রাজেন্দ্র নকুল। ওরে কালের খেয়ায় কে কথা চলে গেছে হায়, কথা সে প্রাণের কবি নিশিও আর কালের খেয়ায় কে কোথায় গেল হায়, কোথা সে প্রাণের কবি নিশিও বিজয়ে। ওরে কালের খেয়ায় কে কথা চলে গেছে হায়, কথা সে প্রাণের কবি নিশিও বিজয়। সারিয়া কবির খেলা আকালে ভাষায় বেলা, হারিয়া কবির খেলা অকালে ভাষায় ভেলা। রসিক চলিয়া গেল বটে পথে আমি একা বসে আছি ঘাটে, আমি একা বসে আছি ঘাটে। আমি জীবন খাতার পাতায় কি যে লিখি চাই, ওরে কিছু তার মুছে গেছে, কিছু মনে নাই। জীবন খাতার পাতা উল্টাইলে শুধু দেখা যায় জীবনটা ভুলে বলা। তাই জ্ঞান অনাদি গাইলে নাকি ও আমি জীবন খাতার পাতা কি যে লিখি চাই, ওরে কিছু তার মুছে গেছে, কিছু মনে নাই। আমি উলটিয়ে দেখি পাতা, আমার সবই যেন ভুল। ওরে আমি যেন তার হাতে খেলানো পুতুল। আর উলটিয়ে পাতা দেখি সবই যেন ভুল, আমি যেন কার হাতে খেলার পুতুল। খাতার পাতা উল্টাইলে সব ভুল। আমরা সেই কখন আপনারা নিশ্চয়ই পুতুল নাচ দেখেছে। পুতুল নাচে দেখবেন একজন সুতো ধরে পুতুলকে নাচায়, একজনের হাতে সুতো থাকে, সে যতক্ষণ নাচায় ততক্ষণ নাচতে হয়, সুতো ছেড়ে দিলে তার নাচ স্তব্ধ হয়ে যায়। বিশ্ব স্রষ্টা তেমনি আমার জীবনের ওই পুতুল নাচের মাস্টারের মতো জীবনের সুতো ধরে রেখেছে। কখন এই সুতো ধরে টান দেবে, কখন যে তার দেশে যেতে হবে। আমি উলটিয়া দেখি পাতা, আমার ছবি যেন ভুল। আমি যেন তার হাতে খেলানো পুতুল। আর উলটিয়ে খাতা দেখি সবই
ওই দিন নদী বসে কাঁদে ওরে বেদনা বেদনার ঝুলি কাঁদে দীননা দিবসে কাঁদে তোরি বুঝে আসি ওই ছুটে আমি একা বসে ঘাটে ও আমি একা বসে ঘাটে আসা যাওয়ার এই সংসারে কেউ তো কারো নয় দু চার দিনের খেলা কারো মনা মায়ার অভিনয় অমন আইছো একা যাইবা একা গো তোমার সাথে কেহ নাহি যাবে ধরার সকল কিছু তোমার বাবা খেতায় পড়িয়া রবে তাই তো বলি ও মন ভোলা তোমরা কেন করো দেরি একবার দিন থাকিতে বদন ভরে সবাই বলো হরি হরি ওরে হরি নামটি পরম সত্য পরম তত্ত্ব গো মন তুমি আমার কথা লও দিন থাকিতে রসনায় ভরিয়া কৃষ্ণ গুণ গাও আমি গান্ধারী নামটি ধরি দাঁড়াইয়া সভায় নিবেদন করলাম এইবার দীনবন্ধুর পায় শোনো শোনো দীনবন্ধু তুমি আমার কথা লবে কেন কুটিল হাসি দিলে তুমি তাহার জবাব দেবে কিসের তরে কুটিল হাসি দিলে আমার কথা লও তুমি জবাব দিয়ে সবার মাঝে তাই আমাকে বোঝাও আমি তো তিনটে প্রশ্ন করেছি এক কুটিল হাসি কেন দিলে দুই তুমি থাকতে বর্তমান কৃষ্ণ প্রাপ্তির পরে অর্জুনকে দিয়ে কালী পূজা কুরুক্ষেত্রে যুদ্ধে করালে কেন আর তুই 3 নম্বর প্রশ্নটা কি 10ম দিনের যুদ্ধে মাতা কালিকা যুদ্ধে গেল মাতা হয়ে সেদিন দেখো রুধির পান করিয়াছিল মাতা হয়ে কেন সেদিন গো ও গো কুরুক্ষেত্রের রক্ত বটে খায় নিবেদন রইল আমার তোমার ওই না রাঙা পায় আর শেষে আর একটা জিজ্ঞাসা রেখে যায় কুরুক্ষেত্রের যুদ্ধ হলো 18 অক্ষয়হীনী সেনা বেঁচে ছিল মোটে 10 জন কে কে যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব কৃপাচার্য কৃতবর্মা সাত্যকী আর যুযুৎসু এই 10 জন বেঁচে ছিল আর সবাই মারা গেল ঠাকুর হিংসা দিয়ে কখনো ধর্ম হয় না যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যর্থনম ধর্মস্য তদাত্মনাম সৃজম্মহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থয় সম্ভবামি যুগে যুগে তাই তো আচ্ছা আমার কাছে বলুন দেখি মানুষ মেরে ধর্ম হয় নাকি বাংলাদেশে যেভাবে হিন্দু নিধন যজ্ঞ চলছে আচ্ছা ওরা কয় ভারত বয়কট করো আমি সুরাজ হয়ে কথাটি বলছি ভারতের কিছু নেব না আজকে শুনলাম কাঁচা লঙ্কা 600 টাকা কেজি আচ্ছা ভারত সরকার পাকিস্তান যেভাবে বারবার আক্রমণ করছে ভারত সরকার যদি উল্টে আক্রমণ করে ওদের 1 মিনিট লাগে ধূলিসাৎ করতে কিছু করা লাগবে না ভারতের লোক কয়টা যাইয়ে বর্ডারে মুচিয়ে দেবে ওই কয়টা তোলাইয়ে যাবে ও তোলাইয়ে মরিয়ে যাবে তারপরে ভারত কি বলছে আমরা যুদ্ধ নয় শান্তি চাই তাই তো কথা বাবা ঠিক আছে তাহলে শান্তি দিয়ে প্রেম দিয়ে ধর্ম হয় হিংসা করে কখনো ধর্ম হয় না তাহলে এই যে লক্ষ লক্ষ মানুষ কুরুক্ষেত্রের যুদ্ধে মারা গেল লক্ষ মানুষ মেরে বাবা এই ধর্ম করলে দান তোমার কাছে জানতে আমার বিশেষ আকিমসন এই দেহে রবি ঠাকুর কি বললেন আমি সুরাজ সরকার হয়ে বলছি যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে তাহলে তুমি আমার কথা নিও মূলত কুরুক্ষেত্র কারে কয় কুরুক্ষেত্রটা কি আমি শুনেছি যা বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে তা নাকি দেহের ভিতরে আছে তাইলে আমার এই দেহের ভিতরে
দুর্যোধন দুঃশাসন কারা? এই দেহের ভিতরে কৃষ্ণ বাকে, আর যে 10 জন বেঁচে ছিল সেই 10 জনও বা কারা? কৃপাচার্য কৃতবর্মা যুযুৎসু সাত্যকীরা বেঁচে ছিল তো, সেই 10 জন আমার দেহে কোথায় অবস্থান করছে? বোঝা যাচ্ছে কথা? তুমি আমার কথা নিও জানতে একমিশন, দেহ কুরুক্ষেত্রের কথা তুমি করিও বর্ণন। এই তো নিবেদন রইল তোমার বই দেখো রাঙা পাই, তবে আর বেশি বলে কোনো দরকার নাই। প্রথমবারে বেশি তারে বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। আর এর পরে গুরু আমার সভাতে আসিবে, কৃষ্ণ হয়ে এক এক করে জবাব বটে দেবে। আর দেখি এসে কোনবা ভাবে কোনবা কথা কয়, আর কোনবা ভাবে তুমি তাহার ভাবের পরিচয়। আর আসরেতে আছেন যতই আমার মাতৃজাতি, সকলের চরণেতে জানাই প্রণতি। পিতৃগণাই আসরেতে আছেন যতজন, আমি বন্দনা করি বাবা সবারই চরণ। এই যে বাবাজিরা অনুষ্ঠান করে, সত্যিকারে মহামানব বিশ্ব চরাচরে। এই দানে ধনে তাদের যেন বৃদ্ধি বটে হয়, আর দীনবন্ধু রাখে যেন তাহার রাঙা পায়। আমার নাম সুরজ সরকার, দিলাম পরিচয়, অসীম বাবু কবি গুরু সভাতে জানাই। যাক চলে বেশি বলে কোনো দরকার নাই, আরে কবির পালাই এইখানে ক্ষান্ত করতে চাই। আরে এরপরে সেজন্য দেখো সভাতেই আসিবে, তার ভাবের কথাগুলো খুলিয়া কহিবে। আরে দেখি এসে কোনবা ভাবে কোনবা কথা কয়, কোনবা ভাবে তোলে তাহার ভাবের পরিচয়। আসরেতেই আছেন যতই আমার মাতৃজাতি, সকলেরও চরণেতে জানাই প্রণতি। পিতৃগণ আসরেতেই আছেন যতজন, বন্দনা করি আমি সবারই চরণ। আমার নাম সুরজ সরকার, দিলাম পরিচয়, কবিগুরু কল্পতরু অসীম দয়াময়। এরবার গুরু মম সভাতে আসিবে, কৃষ্ণ হয়ে এক এক করে জবাব বটে দেবে। দেখি এসে কোনবা ভাবে কোনবা কথা বলে, কোনবা ভাবের বার্তারা সে তো ইয়া তোলে। যাক চলে বেশি বলে প্রয়োজন নাই, আমার মতো ভাবের বলা ক্ষান্ত করতে চাই। এরপরে সে জন সভাতে আসিবে, তারও ভাবের কথা লিয়া কই দেখি সে কোন ভাবে কোন কথা কয়, আর কোন ভাবে তোলে তার ভাবে চাই। এদিকটা চেঞ্জ তো মাতৃ জাতি সকলের চলে জানাই প্রতি, এদিকটা চেঞ্জ তো পিতৃগণ বন্দনা করি আমি সবারই চরণ। ভক্তবিন্দুর চরণ তো বিভক্তিতে উপস্থিত আমার বলতে পারছি করে চরণের পর এই পর্যন্ত আজকের মতো ভাবের ক্ষান্ত হলো। একবার যার যার ইষ্ট পিতে প্রেমানন্দে ভগত বৃন্দে বাহু তুলে হরি হরি।